হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা ব্যাক টু ব্যাক। বেশ কিছু সাজেশন ভিডিও নিয়ে আমরা আসছি, হয়তো তোরা রেডি করছিস সেগুলোই। আর আমার বিশ্বাস যদি তোরা রেডি করিস তোরা অনেক কমন পাবি, অনেক অনেক অনেক, যার কোনো তুলনা হয় না। এবং এই সাজেশনটা থেকে আজকে বহু সংখ্যক প্রশ্ন তোরা এইচএস এর পেপারে প্রতিফলন দেখতে পাবি। তো আমি সব প্রশ্ন পড়বো না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি এগুলো। এখানে কিন্তু বিশ্বাস করো কত নাম্বারের কোয়েশ্চেন কি না সব ব্যাকেটে পাশে লিখে দেওয়া আছে, তোরা একটু দেখে নিস। এর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, যদি কেউ জয়েন হয়ে না থাকিস তাহলে আজকের ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, এবং বিগত যে সাজেশান দিয়েছি তারও লিঙ্ক থাকবে, সমস্ত প্রশ্নের লিঙ্ক থাকবে। আগামীকাল ফিজিক্সের একটা সাজেশান পোস্ট হয়েছে, যদি তোরা সেটা দেখে এবং তার উত্তরগুলো নিতে চাস তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে ডেসক্রিপশানে, কমেন্ট করবি, আজকের ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। বাট এই সাজেশানের কোনো উত্তর আমি রেডি করিনি। তো যদি কেউ সালের কোয়েশ্চেন নিতে চাস, যদি কারোর কাছে প্রপার তৈরি করা না থাকে তাহলে যে কোনো সাবজেক্টের কিনতে পারিস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের কাছে আছে, খুবই স্বল্প মূল্যে সেগুলো দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো মেন সাজেশন আসা যাক। প্রথম চ্যাপ্টার জনন, একদম পুরো জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানব জনন এবং জননগত স্বাস্থ্য সম্ভবত সবকটাই দেখা আছে এখানে। তো কি প্রশ্ন বলেছে এবার দেখে নি। দেখ, 1 নম্বরে বলেছে মানবদেহে শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি দেখাতে পেরেছে, মানে স্পার্মাটোজেনেসিসটা। অ্যামনিওসেন্টেসিস কি? হ্যাঁ, জননগত স্বাস্থ্য এর সাথেই আছে, এবং অ্যামনিওসেন্টেসিস কে তাৎপর্য কি এবছর আসছে এটুকু ধরে নিয়ে যা। এই সাজেশনের বাইরে আমি আশা করছি কোনো প্রশ্ন এইচএস পরীক্ষা অন্তত বায়োলজিতে এইচএস 2025-এ আসবে না। যা আসবে এর মধ্যেই আসবে। ঠিক আছে, গুপ্তবীজি উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি, রজচক্রের সময় ডিম্বাশয় জরায়ুর মধ্যে পরিবর্তন, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন, জিআইএফটি, জেডআইএফটি, সিফিলিস, গনোরিয়া প্যাথোজেনের নাম, রোগ লক্ষণ, কারণ, প্যাথোজেন, সব একটুখানি একটুখানি করে চ্যাপ্টার, একদম সোজা সোজা। এডস এর বিস্তার, প্রতিকার সবাই জানিস, প্লাসেন্টার বিরূপ কার্য, দিন ইসেক কি জানিস। একদম পাতি পাতি কিছু কোয়েশ্চেন দিয়ে সাজেশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, ভ্রূণ কোন অবস্থায় জরায়ুতে রোপিত হয়, মানবে এমটিপি কি, সাটলি কোষ কি, শুক্রাণু অপসারণ কি, স্পার্মিয়েশন এটা কি বলা হয় কি, স্পার্মাটোজেনেসিস কি, স্পার্মাটোজেনেসিস ছকটা আগের বছর বলছি, মানে 1 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে আমাদের। গেট এনোগ্যামি কি, বিভিন্ন বিভিন্ন কোয়েশ্চেন দিয়েছে। ভ্যাসেক্টমি, টিউবেক্টমি সংক্রান্ত, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি সংক্রান্ত প্রশ্ন আছে। যে সার্জিক্যাল পদ্ধতিতে কি করা হয়, স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা সংজ্ঞাটা একটু দেখে রাখিস। কোষ বিভাজনটার কি, কত 8 থেকে 16 কোনটা, 32 কোনটা আসতে পারে এমসিকিউতে। আইসোগামী, অ্যানাইসোগামীর মধ্যে পার্থক্য দেখে রাখিস। মাইক্রোভেরিয়েশন কাকে বলে দেখে রাখিস। কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি কাকে বলে একটু দেখে রাখিস। চলে যাবো নেক্সট অংশটায়। বারবার বলছি, এখান থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন মিশিয়ে মিলিয়ে আছে। ঠিক আছে, বারবার আমি এই কথাটাই বলছি। 5 নাম্বার আমি এখনো পর্যন্ত চোখে পড়েনি, বাট আমি 5 নাম্বার লাস্টে যদি না থাকে বলে দিচ্ছি। সংযুক্তি বা নিষেকের পার্থক্য, আইভিএফ পদ্ধতি, অঙ্গজ জনন, উদ্ভিদে বিভিন্ন প্রকার অঙ্গজ জনন, ফুলের বৈশিষ্ট্য, জলপরাগী, পতঙ্গ পরাগী, বায়ুপরাগী। চলে যাবো জেনেটিক্স চ্যাপ্টারটায় কি বলছে না, ট্রান্সক্রিপশন পদ্ধতি, প্রারম্ভিক দশা লেখো, হার্টি উইনবার্গ লেখো, এবিও রক্ত গ্রুপ, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, আরএনএ, মৌমাছি লিঙ্গ নির্ধারণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্টিং, ল্যাব অপেরন, এইচজিপি কি। প্রতিটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছিস তোরা, সেন্ট্রাল ডগমা, জেনেটিক কোড, লিঙ্কেজ কাকে বলে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, মিউটেশনের গুরুত্ব, ডিপিতে ট্রান্সফরমেশন, ইন্ট্রন, এক্সন, সেন্ট্রাল ডগমা, জেনেটিক কোড, প্রতিটা কোয়েশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছিস। এগুলো পড়তেই হবে, এর বাইরে সাজেশন মানে এর বাইরে যদি কেউ সাজেশন করতে যায় সেটা কিন্তু খুব সমস্যা। অসম্পূর্ণ, সম্পূর্ণ প্রকটতা, পলিজেনিক উত্তরাধিকার বলতে কি বোঝে, বার বডি কি, প্রজননগত বিচ্ছিন্নতা, অভিব্যক্তি, ভ্রূণ তত্ত্বগঠিত প্রমাণ, অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের মতবাদ। চলে যাবো ইউনিট 3 অংশে। আদর্শ অ্যান্টিবডির গঠন কি, এসসিপি কি, হেটেরোসিস কি, যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়া জীবজক, বিদেশি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ফেব্রাইল পেরক্সিজম, কার্পের প্রণোদিত প্রজনন, মানে এটা সেই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তারপরে তোর ওই যে চ্যাপ্টারটা আছে ইউনিট 3, ওটার নামটা কি বল না,
হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, তারপরে আছে আরো দুখানা চ্যাপ্টার আছে, নর্দমা জল পরিশুদ্ধকরণের এই চ্যাপ্টারটা, খাদ্য উৎপাদন ও উন্নতি সাধন আর মানব কল্যাণ অনুজীব, এই দুটো আছে। মধুর উপাদানগুলো কি কি, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা, ড্রাগ কি, টাইফয়েড ম্যালেরিয়া একটু দেখে রাখিস, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ড্রপসি ফুলকা পচন জীবাণু নাম লক্ষণ প্রতিকার, টি লিম্ফোসাইটে প্রকারভেদ, পেস্টের দই জৈব দমন ক্রিয়া, জীবজ সার কাকে বলে দেখে রাখিস। চলে যাব নেক্সট পেজে। আমি আবারও বলছি, সাজেশনের যে পিডিএফটা সেটা তোরা টেলিগ্রামে পেয়ে যাবি, টেলিগ্রামে দিয়ে দেবো। পোলট্রি পাখির ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, উপসর্গ, ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম, লক্ষণ, সংক্রমণ, অ্যাসকিরিয়াসিস, নর্দমার জল, যকৃৎ ড্রাগের অপব্যবহার, কার্সিনোজেন। এই পাতা থেকে, এই টুকুটা থেকে একটা পাবি তোরা, গ্যারেন্টি আমি বলে দিতে পারি। এবং তারপরে চলে যাবো ইউনিট 4-এ, যেটা বায়োটেকনোলজি চ্যাপ্টার নয়, পরিচিত তোদের কাছে এবং রীতিমতো সবাই কাছে ভয়ের চ্যাপ্টার, একটা অনেকের কাছে সহজ। পিবিআর 322 তার রেস্ট্রিকশন সাইটটা এঁকে দেখাতে বলেছে এখানে। জিন থেরাপি, জিএমও, বায়োপেটেন্ট, ট্রান্সজেনিক, এন্ডোনিউক্লিয়াস, সিডিএনএ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি দেখো। দেখ, একটা কথা বলি, একটা এত বড় বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে মাত্র এই কটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 8টা কোয়েশ্চেন। দিস ইজ সাজেশন। এরপরে ইউনিট 5, যেখান থেকে 14টা নাম্বার ক্যারি হয়, 14 নাম্বার ক্যারি হয়, দেখতে পেয়েছিস আশা করি তোরা। প্রথম কোয়েশ্চেন দেখ, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা, হ্যাবিটের নিচের পার্থক্য, অস্পর নির্ধারণের শর্ত, এস যে আকৃতির গ্রাফ ভীষণ গুরুত্বপূর্ণ, অটিকোলজি সিনিকোলজি ভীষণ গুরুত্বপূর্ণ, হ্রদের শৈবাল পপুলেশন এটাও গুরুত্বপূর্ণ। তারপর আসবে, এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, হিসেব মতো বলবি না যে সাজেশন বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে বহু চ্যাপ্টার আছে। দেখ, মরু উদ্ভিদের অভিযোজন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কমেন্সালিজম, অ্যামেনসালিজম কি, এগুলো সব 1 নম্বরের কোয়েশ্চেন, টুকি কোয়েশ্চেন এবং দুষ্টু মিষ্টি কোয়েশ্চেন, সহজে মুখস্থ হয়ে যাবে। চারণভূমির খাদ্যজাল, রেড ডাটা বুক, জন্মহার, মৃত্যুহার, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ, বায়ু দূষণ। তারপর দেখতে পাচ্ছিস গ্রিন হাউস প্রভাব, বিশ্ব উষ্ণায়নের কারণ, সমস্ত কিছু দেখতে পাচ্ছিস। স্থিতিশীল উন্নয়ন বলছি, স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশন, বয়স পিরামিডের গঠন, প্রাণীর মরু অভিযোজন, পুষ্টি চক্র কাকে বলে, এটা করার অতটা দরকার নেই। প্যান কি, আর 1 সেকেন্ড দাঁড়া, এটা মুছে দিয়ে। এই রে, দেখ, আচ্ছা ডিলিট করে দিই, দরকার নেই, এটা বাদ দিয়েই কর। হ্যাঁ, বিওডি কি দেখতে পেয়েছি, জিপিপি, এনপিপি, এক্সি2 সংরক্ষণ, এনসি2 সংরক্ষণ, ওজন খবর, অরণ্য ধ্বংসের কারণ। আমাদের সাজেশনের পর্ব শেষ। এবার কিছু মিসক্লেনিয়াস, ওইখানেই সাজেশন শেষ হয়ে গেল, বা এবার কিছু মিসক্লেনিয়াস জিনিস এবার বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেগুলো এগুলো একটু দেখতে হবে, যেগুলো আগে সাজেশনে বাদ পড়ে গেছে। সক্রিয় স্লাজটা দেখে রাখবি। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নর্দমা জল পরিশুদ্ধকরণ বলা হয়ে গেছে। ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা, সেপটিক ট্যাঙ্কের ব্যাপারে, বর্জ্য আবর্জনা পদ্ধতিতে অণুজীবের ভূমিকা। এই হলো সাজেশন ফর এইচএস 2025-এর জন্য। এছাড়াও টোটাল 5 মার্কসের কি কি করতে হবে, এই যে আমাদের এইচএসের জন্য, তার একটা ডিটেল ভিডিও আমি বানিয়েছি, বাট এর মধ্যেও কিছু 5 মার্কসের কোশ্চেন আসে। 5 তো 5 নয়, 4+1, 3+2, 2+2+1 আসে না, 3+2 4+1। তো তাও 5 মার্কসের কি কি করতে হবে তার জন্য একটা আলাদা ভিডিও বানানো আছে, সেই ভিডিও আমি দিয়ে দেবো অবশ্যই। আর আজকে সাজেশন ভিডিও এই পর্যন্তই। যদি পিডিএফ নিতে চাস অবশ্যই প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাস, ঠিক আছে, যার লিঙ্ক আছে ডেসক্রিপশানে। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যাস খুব তাড়াতাড়ি। আর সবাই ভালো করে পরীক্ষা দে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও। ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। এবং সাবস্ক্রাইব করে নিয়ে 1K কমপ্লিট করে দিস।